আলম চাষা, সদস্য আবুল কালাম এবং সদস্য যারা বিশেষ করে আমাদের উপস্থিত আছেন আমাদের বিএনপির আজাদ ভাই সহ আমাদের দলের নেতৃবৃন্দ এবং আমাদের আঞ্চলিক পরিষদের সেক্রেটারি জনাব হানিফ আমার হানিফ সহ উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি বলব যে অনেকের ধারণা যে অ্যাডপ কমিটিটা হলো একটা নির্বাচন আসলে না, অ্যাডপ কমিটিটা বাজারের একটা পরিচালনা। এটা তখন দেশের ভিত্তিতে একটা অন্তর্ভুক্তি সরকার আছে না, একটা দেশের একটা অন্তর্ভুক্তি সরকার আছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো নির্বাচিত সরকার না, এটা একটা অন্তর্বর্তী সরকার, ঠিক চোরা বাজারের একটা অন্তর্বর্তী সরকার আমি। অর্থাৎ এই নির্বাচন করার পরে একটা সভাপতি সেক্রেটারি হলে যে দায়িত্বটা পালন করবো, বর্তমানে এটা খুবই সেম দায়িত্ব সব কাজ ব্যবসায়ীদের বাজার ব্যবসা পরিচালনা যত কাজ দরকার সবটাই করতে হবে। পাশাপাশি মসজিদ কমিটি আছে এবং ওয়াকফ কমিটির সাথে সমন্বয় করিয়া যেখানে কমপ্লিট তৈরি হয় প্রয়োজনে আমাদের দলীয় নেতৃবৃন্দ সহযোগিতা করবে, আমরাও করব। এখানে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশটা কিন্তু আর আগে যায় না, পতাকা সব ঠিক আছে, কিন্তু এই 5 তারিখের এই গণ অভ্যুত্থানের পরে এটা কিন্তু একটা নতুন ভাবে, এটা কিন্তু মাথায় নিতে হবে। আমরা কিন্তু আগের মোড়কে রয়ে গেছি, অথবা নতুন বোতলের ভিতরে পুরান মদ ঢুকাইলে, অথবা পুরান বোতলের ভিতরে নতুন মদ, ডিফারেন্সটা এই জায়গা করি। কিন্তু না, মানসিকভাবে চাইলে পরিষ্কার হয়ে যেতে বলি এটা একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশটা অর্জন করতে 1531 জন আরও তথ্য বাহির হয়ে গেছে, জীবন দিয়ে লাইছে। 30 থেকে 40,000 মানুষের রক্ত শেষ কম এরকম একটা বাংলাদেশ। আপনি চিন্তা করেন, একটা বাইতুল মোকাররমের মসজিদ আমাদের যেখান থেকে ইসলামী দিক নির্দেশনাগুলো আসে, মসজিদের ক্ষতি ফলাই গেছে। প্রধানমন্ত্রী এমপির কথা আমি ধরলামই না, এমপি মন্ত্রীরা তারা দেশের টিয়া লুট করছে, তারা রাষ্ট্রীয় টাকা আত্মসাৎ করছে, তারা তো ফলাইবো ডরে, এটা ঠিক আছে। বাইতুল মোকাররমের ক্ষতিবির এমন কি অপরাধ করলে যে হাতে পেটা ফলাই গেল? বাংলাদেশ ব্যাংকের গভর্নর হ্যাঁ গীতে হাতে ফলাই গেছে। অর্থাৎ কি যে লুটগুলো হয়েছে, এই লুটের লোকে এত জড়িত। এই যে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক হ্যাঁ কইছে না, অর্থাৎ এনে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাতে দিয়ে দিছে, মিলেতে অঞ্চলের কথাগুলো আসে। টোটালি বাংলাদেশটাকে নতুনভাবে চিন্তা করি। এমনিভাবে আমরা যারা চোয়ার বাজারের ব্যবসায়ী আছে, আমরা যারা আছি, আপনারা সব কিছু নতুন করে চিন্তা করি যে আগের দিনে চাল গা দিয়ে এমনি দিয়ে তলে দিয়ে উঁচু দিয়ে কিছু কাজ যেমনি হিসেবে করা উচিত। এখনো যদি আবার এই ধরনের প্রক্রিয়া বা এই পদ্ধতি চালু রাখি, তাহলে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন দে আর তারা আর আমরার মধ্যে, এই নতুন বাঙালির মধ্যে ডিফারেন্সটা কি রইল? আছে কোন ডিফারেন্স? না, এখানেই ডিফারেন্স তৈরি করতে হবে। এখানে অনেক অনিয়ম হয়েছে, এগুলা সুনির্দিষ্ট অভিযোগ হানিফ বলছে বা আজাদ ভাই বলছে। যদি কারোর প্রতি অনিয়ম হয়ে থাকে, আপনারা বাজারের কাছে আপনারা দরখাস্ত করেন, কিচ্ছু না হলে যাত্রী অবগতন করান। যদি কারোর উপর ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে থাকে, তাহলে আপনি মামলা দেন, থানায় মামলা নেন, থানা মামলা দিন, থানা না নিলে কোর্টে মামলা নেন। সহজ হিসাব, যদি সহযোগিতা লাগে এই ক্ষেত্রে সর্বাত্ম সহযোগিতা করবে। যদি কারোর উপর অবিচার হয়ে থাকে, এগুলোর জন্য সরকার সুযোগ করে দিচ্ছে যে অতীতে কারোর ক্ষেত্রে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে বেআইনসাফি না ইনসাফি হয়েছে, আপনি কোর্টে থানা দিতে পারেন। অথবা আপনি যদি কোনো রেকর্ড রাখতে চান, কোনো ডকুমেন্ট রাখতে চান যে আমাদের প্রতি অন্যায় হয়েছে, অন্তত আর কিছু নাও মানুষ জানো, তাইলে আপনি সুনির্দিষ্ট অভিযোগটি আপনি বাজার কমিটি অথবা আপনি ওয়াকফ প্রশাসন, ওয়াকফ বরাবর আপনারা একটা ব্যবস্থা যারা আছে ভুক্তভোগী, এটা হচ্ছে এক কথা। আজকে এই বাজারটা মনির ভাই ইচ্ছা করলে কি কয়েকটা লোকের আমরা পরিচিত কয়েকটা লোকের আহ্বান বানাইতে লোক না, কি খুব অসুস্থ হয়ে গেল না, কি অসুস্থ হয়ে গেল না, আপনারা না মানলেন আমরা তো এটা চাই। আমরা প্রথমে আমরা যুক্ত করছি, আমরা আমাদের লোকজন যুক্ত করে বলছি যে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীদের লোকজন থেকে একটা ব্যবসায়ীদের নেতৃত্ব তৈরি, সব কিছু একটা স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা তৈরি, হ্যাঁ, অন্যায় অপরাধ প্রবণতারা একটু দূরে যায়।
এই লক্ষ্যে এগুলো অনেক যাচাই বাছাই করে হয়তো ভুল হয়তো শুদ্ধ একটা আহ্বায়ক কমিটি আমরা অ্যাডক কমিটি আমরা দিচ্ছি। এই কমিটি এই বাজারের সকল কর্মকাণ্ড চলছে। পাশাপাশি এখানে গঠনতন্ত্র প্রণয়নের জন্য কমিটি আছে। খান সাহেবকে বলা আছে যে আপনার সাহায্যের জন্য যতজন খুশি যাকে খুশি আপনি নিতে পারেন। আমরা একবার নাম দেখছিলাম যে 7-8 জন, পরে দেখলাম যে এত বড় কমিটি আমরা না করে বড় খান সাহেবের কন্ডাক্ট করে দিচ্ছি। খান সাহেব যতক্ষণ দরকার নিয়ে একটা গঠনতন্ত্রের প্রস্তাবনা তৈরি। আর কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে তারা 5 জন ভোটার ফর্ম বিতরণ করে ভোটার ফর্ম অলরেডি তারা কালেক্ট করে ফেলছে, কালেক্ট করছে এবং ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া আছে। এগুলা ঠিক যেভাবে যে প্রক্রিয়া হওয়ার দরকার সেইভাবেই। এখানে আমি পরিষ্কারভাবে বলি, কোনো কিছু তাড়াহুড়া করার কিছু নেই, একবারে খুব স্লো নয়, গতি মোতাবেক ভোটার তালিকা, ভোটার পরে ফর্ম আসছে, এখন এটা তালিকা হবে, খসড়া তালিকা প্রকাশ হবে। এই খসড়া তালিকা সবার বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। এই প্রকাশিত তালিকার উপর অভিযোগ আপত্তি নিষ্পত্তি করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা হবে, তারপর নির্বাচন কমিশন গঠিত হবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, নির্বাচন করে। কথা ক্লিয়ার? এর মধ্যে যেই কাজগুলো আছে এগুলো আনুষ্ঠানিক করবে। দৈনন্দিন বাজারের বিচার করার টুকটাক অভিযোগ, অভাব অভিযোগ যা আছে আপনারা মিললে আমরা এটা করছি। যদি কোনো জায়গায় আমাদের সংশ্লিষ্ট হওয়ার দরকার লাগে আমরা ডাকলে আমরা ওইটা সহযোগিতা করি। বাজারটা নিতে করা অফ কম হলো। একটা বাজার হচ্ছে কিটা লাগবে, কতলা ব্যবসায়ী লাগবে, পুঁজিওয়ালা মানুষ লাগবে, কিছু বিল্ডিং লাগবে, আর লাগবে কিছু